সুন্দর একটা বক্স দেখো, আর এই বক্সের মধ্যে রয়েছে আর 11 মাছ তুমি কেন নিয়ে এসছো? খাও তো এক পিস। জোর করে দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। অনেকদিন ফুচকা খাইনি, এই কথাটা তুমি কি করে বললে? অনেকদিন ফুচকা খাইনি, অনেকদিনই ফুচকা খাই। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর সকালবেলা আমি সমস্ত কাজবাজ সেরে একবার স্নান করে নিয়েছি, ওদিকে কাঁচা ধোয়া মেলেও দিয়েছি। আর রূপক সকাল সকাল উঠে একদম রেডি হয়ে রয়েছে না কেন একটা পার্সেল আসবে। আমি বললাম কি ব্যাপার, তুমি সকালবেলায় এত সকালে ঘুম থেকে উঠে গেছো, তা তুমি রেডি হয়ে রয়েছো, কি ব্যাপার? বলছে না একটা পার্সেল আসবে। আমি পার্সেল? বলছে ওই যে তোমার ঘড়িটা আসবে না। আমার ঘড়িটা নেবে বলে সকালবেলা উঠে বসে আছে বাবু। মানে কি বলবো, কিছু বলার নেই। আর তা যাই হোক, কখন এখন পার্সেল আসে, কারণ আমাকে এখন বললো যে 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, মানে ফোন করেছিল তাকে, মানে রূপককে। তা যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের অনেক ভালো লাগবে। বাজার যাবে? আরে যাবো, আমার তো ফোন করলো 10-15 মিনিটের মধ্যে আসছে, ওটা নি, ওটা রিসিভ করি, তারপরে আমি বাজারে যাব। আমি রিসিভ করলে হবে না? না, তোমাকেই রিসিভ করতে, আমাকেই করতে হবে। ঠিক আছে চলো। সকাল থেকে যেটার জন্য রূপক ওয়েট করছিল সেটা চলে এসছে। তা কি এসছে আমি পরে তোমাদের বলছি। তারপরে তো রূপক বাজারে গিয়েছিল, আর বাজার থেকে নিয়ে এসছে ফুলকপি 2টো, বেগুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। আর আগের দিনে একটু লাউ ছিল, লাউটাকে কেটে নেব। আর ধনেপাতাটা গার্ডার দিয়ে আটকানো ছিল, সেটা খুলে রাখছি, তার কারণ না হলে পচে যাবে। ব্যাগটাকে ভাঁজ করে রেখে দিই, কারণ সবজি এনেছে, ধোয়ার কোনো দরকার নেই। লাউটাকে কেটে নিচ্ছি, শাকগুলো বাছা হয়ে গিয়েছিল, শাকগুলোকে ধুয়ে তারপরে কুচাতে হবে। আর ওদিকে এসির সার্ভিসিংয়ের জন্য এসছিল, আর এটা আমাদের এসির সেকেন্ড সার্ভিসিং। আর এদিকে দেখো আমার রান্না মোটামুটি হয়েই গেছে। ভাত হয়ে গেছে পেঁপে ভাতে দিয়ে, আর বাজার থেকে মেথি শাক নিয়ে এসেছিল, মেথি শাক ভাজা করেছি। আর লাউ তো রূপক একটু খেলে খাবে না, ছেলে তো শোবেই না, তা লাউ আমার আর রূপকের জন্য বানিয়েছি। আর বাজার থেকে এক গাদা মাছ নিয়ে এসছে, এই দেখো কিছুটা মাছ ভাজা বসিয়েছি আর কিছুটা মাছ এখানে। আর এক গাদা মাছ তুমি কেন নিয়ে এসছো? খাও তো এক পিস। জোর করে দিয়ে দেয়, জোর করে দিয়ে দেয়। রাখলেও মানে হবে না, কারণ আমার মানে ফ্রিজের যে ডিপটা রয়েছে, ডিপটার অবস্থা খুব খারাপ। মানে আমার ফ্রিজটা খুব শিগগিরই চেঞ্জ করতে হবে, কারণ ফ্রিজে একদমই মাছ টাছ রাখা যাচ্ছে না। শীতকাল বলে গরজ করছি না, তবে সামনেই তো আবার গরম আসছে, এর মধ্যেই আমাকে ফ্রিজটার কিছু একটা ব্যবস্থা করতে হবে, যে বেশি করে মাছ এনে যে রেখে দেবো সেই উপায় নেই, আমাকে সবটাই রান্না করতে হবে। এবার খাবে, 2 দিন ধরে খাবে। 2 দিন তো আজকেই খেয়ে নেবো সব, দেখা যাবে। রাত্রিরে খেয়ে নেবো, রাতে তাহলে ভাত খাবে আজকে? রুটি দিয়ে তো খেতে চাও না। আর খুব টাটকা তেল ছিল, তেলটা ফেলে দিতে হলো। কত কি রান্না করবো? ফ্রিজটা ঠিকঠাক থাকলে তেলটা রেখে দেওয়া যেত। বেগুন দিয়ে করলে যা লাগে না খেতে, শীতকাল বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে করলে হেঁটি খেতে লাগে, কিন্তু উপায় নেই, কি করা যাবে। তা চলো বাকি রান্নাটা সেরে ফেলি, শুধু মাছটা করলেই আমার হয়ে যাবে, আজকে আর ডাল ফাল করবো না। পেয়ারাগুলো কিন্তু অত মিষ্টি না, তাই না? না, কিন্তু বললো যখন, তখন বললো কত মিষ্টি। ওমা, আরেকজন এসে গেছে। আরে তোমায় বললাম খেতে দিতে, একটু তাড়াতাড়ি খেতে দাও। আমি বললাম না বেরোবো, অনিশ চলে আসবে, খেতে দাও, তাড়াতাড়ি দাও। কলেজে গেলি আর এলি, আমি তো ভাবলাম 3টের সময় আসবি। 3টের সময় আমি ওর জন্য ধীরে সুস্থে রান্না করছি। মায়ে তো যেচে ভাবে কেন এত? তুমি খেতে দাও না। আবার জামা চেঞ্জ হয়ে গেছে, বেরোবো বললাম তো একটু। রাস্তা না তো, হ্যাঁ আসবে, আমি কেন? কোথায় যাবি? সব বললাম তো তোমাকে। আচ্ছা, তো সে তো বুঝলাম, কিন্তু মাছের ঝোলটা হোক। মাছের ঝোল লাগবে না, তুমি ভাজা মাছ দাও, ঘি দিয়ে খাবো, ওটা বেশি ভালো খেতে লাগে। মেথি শাক করেছি, লাউ করেছি, ঘি দিয়ে মাছ দিয়ে খাবো। মেথি শাক রাতে খাবো। শাক রাখতে খায় না রিমা। তাহলে বিকেলে এসে খাবো। বিকেলে খাবি না? বিকেলেও খেতে হবে। জবা কালকে খেয়ে নেবো। অল্প একটু শাক খাবি। তুমি মেথি শাক ভালোবাসিস। ঘি দিয়েটা যে দাও না, তাদের এত কথা বলো কেন? দিচ্ছি তুই যা। আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর দুপুরে কি রান্না করেছি তোমাদের তো বলেইছি, তাও একবার দেখিয়ে দিই। এ দেখো মাছ ভেজে রেখেছি ছেলের জন্য, আর লাউয়ের তরকারি, মেথি শাক, আর মাছের ঝোলটা ভেবেছিলাম এমনি নর্মালি করব আলু দিয়ে, কিন্তু রূপক হাতে করে ফুলকপি নিয়ে এসছে, তাই ভাবলাম অল্প একটু ফুলকপি দিয়েই করি। তা ফুলকপি দিয়ে ঝোলটা করেছি, আর আমার জন্য তো পেঁপে ভাতে রয়েছি, আর 1 বাটি লাউ সেদ্ধ। তা ভাত
এইটুকুনি ভাতও মনে হচ্ছে খেয়ে ভাত থাকবে, কি বলবো। চলো খাওয়া দাওয়াটা শেষ করি আগে। ফাইনালি আমার বার্থডে গিফট আমার হাতে। তোমরা তো তখন দেখেইছো যে বার্থডে গিফটটা কি ছিল, কিন্তু তোমাদের একটু কাছ থেকে দেখাবো বলেই আমি এখন খুলছি। যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল তাই ওপেন তো করা হয়ে গেছে, আনবক্সিংও হয়ে গেছে। ওরে বাবারে, দাঁড়াও। সুন্দর একটা বক্স দেখো, আর এই বক্সের মধ্যে রয়েছে আমার সেই সুন্দর ঘড়িটা। চলো বার করি। তোমাদের একটু কাছ থেকে না দেখালে আমার ঠিক মানে মনটা শান্তি পাচ্ছে না। আর এত সুন্দর একটা ঘড়ি এই ফার্স্ট টাইম আমি পরবো। আর এই যে দেখো ফসিলের একটা ট্যাগ, আর এই যে ঘড়িটা খুব সুন্দর কিন্তু ঘড়িটা। আর যদিও আমার হাতে একটু বড় হয়েছে, চেন কাটাতে হবে, তবু আমি একটু পরি, পরে দেখালে আমারও ভালো লাগবে। এই দেখো এত ঢক 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 করছে, চেনটা একটু কাটাতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডার্লিং, লাভ ইউ। ওয়েলকাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো কালো কালো হাত, কি জানি কতটা ভালো লাগছে। ওটাকে কাটিয়ে আনতে হবে, ওটা তোমায় যেতে হবে। হ্যাঁ, কটা ঘাট কাটালে ঠিকঠাক হবে। আমি একটু টাইট করতেই ভালোবাসি, ওই ঢিল ঢিল করবে ভালো লাগে না। তা তোমরাও জানিও যে আমার উপহারটা কেমন হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বাবা ছেলে দুজন মিলে পছন্দ করেছে, তার সাথে আমাকেও দেখিয়েছে। ফাইনালি তিনজন মিলেই পছন্দ করেছি, পছন্দ করেই কিনেছি। তা আমার মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই কিছু বলার। তা আমি খুব 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 খুশি হয়েছি। আর মার উপহারটাও ভালো হয়েছে, মার উপহারটাও খুব সুন্দর হয়েছে। যদি ওটা পরা হয়নি, নেক্সট কোনো একটা দিন পরবো। তা চলো, তা জন্মদিনের রেস তো কেটে গেছে, আবার আসছে বছর আবার হবে। তা চলো, এবছরের মতন বার্থডে একদম সমাপ্ত। আর তো কিছু নেই বলো বার্থডে। না, মনটা একটু খারাপ খারাপ লাগছে। কালকের দিনটা আমি ভুলতে পারছি না, কালকের দিনটা বারবার মনে করিয়ে দিচ্ছে। এত মজায় কেটেছিল দিনটা, কি আর করা যাবে। চলো, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, একদম তাই। এখন ঘড়িতে বাজে 7:15, আর শীতের পোশাক পরে, শীত বেঁধে, পায়ে মোজা পরে এখন আমি আর রূপক একটু বেরোচ্ছি ফুচকা খেতে। অনেক দিন ফুচকা খাই না, তাই আমি রূপককে বললাম আমাকে নিয়ে একটু ফুচকা খেতে যাবে। বলছে চলো। মানে তোমার তো ওই একটাই আবদার, কালকে খাওনি, কালকে বায়নাও করিনি। যদিও বললে অনেকদিন ফুচকা খাইনি, এই কথাটা তুমি কি করে বললে? অনেকদিন ফুচকা খাইনি, অনেক দিনই ফুচকা খাই। সেদিন ওই কি বলে নিউ টাউনের ট্রেড ফেয়ারে গিয়ে ফুচকা খেলে। ওইটা ফুচকা ছিল না, ওটা মানে ফুচকা ছিল, ওটা পানিপুরি ছিল। হ্যাঁ, ওটা পানিপুরি ছিল, ঠিক বলে। ফুচকাটা খেয়ে কিছু বুঝতেই পারিনি ওটা ফুচকা ছিল না কি ছিল। কি বিচ্ছিরি আলু মাখাটা, মানে কোনো মুখে সেইভাবে আমি স্বাদই পাইনি। সেই কারণে আমার মনে হয়নি যে আমি ফুচকা খেয়েছি। তো আমি কি বলবো, সত্যি তো তাই। আমি যেখানে রোজ ফুচকা খেয়ে থাকি সেখানের ফুচকা আমি অনেকদিন খাই না, তার মানে আমি অনেকদিন ফুচকা খাই না। বুঝতে পেরেছো? হ্যাঁ, বেশি বেশি একেবারে। চলো, সেই চেনা জায়গায় ফুচকা খেতে চলে এসেছি। আর অনেক দিন বাদে ফুচকা খাচ্ছি বলে তাই জম্পেশ করে ঝাল দিতে বলেছি আজকে ফুচকায়। সেই ফুচকা খেতে গিয়েছিলাম, তখন তোমাদের সাথে একটা ক্লিপ শেয়ার করেছিলাম। তারপরে আর তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করে উঠতে পারিনি। তারপরে তো রাস্তায় নেমে গেল বৃষ্টি, আর হুটোপাটা করে বাড়ি চলে এলাম। তারপরে আবার ব্যস্ত হয়ে গেলাম, সেই কারণে আর কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ঘড়িতে বাজে মানে 12:10, এখনো বৃষ্টি হচ্ছে, মানে বেশ প্যাট 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 করে বৃষ্টি হচ্ছে। এবার মনে হচ্ছে ঠান্ডাটা আরও জাঁকিয়ে আসবে। ঠান্ডা তো অলরেডি পড়েছে, আরও পড়বে। আর ঠান্ডায় বন্ধুরা সত্যি বলছি আমি পুরো কাবু। মানে ঠান্ডাটা কেন জানি না আমি সহ্য করতে পারি না। গরমেও যেমন কষ্ট হয়, অতিরিক্ত ঠান্ডাতেও যেন মানে আমি যেন আর পেরে উঠি না। আগে যেমন গরমটা সহ্য করতে পারতাম, কিন্তু ইদানিং
এত বেশি গরম পড়ছে, গরমটাও সহ্য করতে পারছি না, মানে শীতটাও যেমন সহ্য করতে পারছি না, গরমটাও সহ্য করতে পারছি না, আর বর্ষাকাল তো একদমই সহ্য হয় না, মানে ওটা যেন আরো বিরক্তিকর একটা ওয়েদার। তা কি করা যাবে, প্রকৃতির সাথে তো আর আমাদের লড়াই করার ক্ষমতা নেই, আমার কেন, কারোরই নেই, একমাত্র ঈশ্বরই পারে। তা কি আর করব, এখন চেঞ্জ করব, কারণ খাওয়া দাওয়ার পর্ব তো শেষ, বিছানা হয়নি, বিছানাটা গিয়ে করব, ছেলে অলরেডি শুয়ে পড়েছে, কিন্তু আমি আর রূপক এখনো শুইনি। তা এবার আমরা শোবো, শুলেই যে ঘুমিয়ে পড়বো তাও না, আমাদের এখনো চলবে ঘন্টাখানেক ফোনে কাজ চলবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। আর তোমাদের ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।